হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর মন্দিরাস কর্নারে জানাই তোমাদের সবার আগে স্বাগত। অনেক দিন আমি ভ্লগ ভিডিও বানাইনি, কারণ আমি সময় পাচ্ছি না, আমাকে প্রচুর এধার ওধার করতে হচ্ছে। তো চলো আজকে তোমাদের জন্য আমি একটা ভ্লগ ভিডিও বানিয়ে ফেলেছি। তো ভিডিওটা দেখানোর আগে, ভ্লগটা দেখানোর আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। যারা নাচকে একদম অপছন্দ করো, নাচকে ভালো চোখে দেখতেই পারো না, তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো। তোমাদের যদি শরীরে কোনো রোগ বিরোধ না থেকে থাকে, তোমাদের পছন্দ গানে তোমরাও পারলে প্রত্যেক দিন 10 মিনিট করে ডান্স করো, দেখবে তোমার বডিও ফিট থাকবে, তোমার মানসিক পরিস্থিতিও ভালো থাকবে। ঠিক আছে? আমি নাচ করি খুব ভালোবেসে, নাচটাকে আমি খুব ভালোবাসি, সেই জন্য আমি নাচ করি। যখন আমার কোনো হতাশা লাগে বা আমি যখন কোনো কিছু ভালো পাই না, কোনো কিছু আমার খুব খারাপ লাগে, মানসিক অবস্থা খারাপ থাকে, তখন আমি ডান্স করি। ঠিক আছে? তাতে আমি অনেক রিল্যাক্স বোধ করি। নাচ করা মানে কিন্তু মুজরা করা নয়, সবাই কিন্তু মুজরা করতে আসে না, সব কিছু ডিপেন্ড করছে তোমার শালীনতার উপর। আর আমি যে নাচগুলো করি, আশা করি সেখানে আমার বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকে, আমার পোশাক আশাকও ঠিক থাকে, সুতরাং আমার নাচ নিয়ে কারোর অবজেকশন থাকার কথা নয়। আর আমি যদি ভাবতাম যে নাচ প্রদর্শন করে আমি এখান থেকে কিছু আর্ন করব, তাহলে আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে ভিডিও বানায় বা যেভাবে ভিডিও আপলোড করে আমি ঠিক সেভাবেই করতাম। আমি কোনোদিনও ভাবিনি যে নাচ প্রদর্শন করে আমি কিছু আর্ন করব। ঠিক আছে? আমি করি, আমি খুব ভালোবেসে করি। আর কিছু ট্রেন্ডিং রিল থাকে যেগুলোতে কিছু হুক স্টেপ থাকে, যেগুলো আমিও দিতে বাধ্য হয়ে যাই, আমাকে করতে হয় সেগুলো। ঠিক আছে? সেগুলো আমি কিন্তু ভালোবেসে করি, সেগুলো না দিলেও চলে। তো নাচকে যারা, এই মেসেজগুলো তাদের জন্য যারা খুব নাচকে ঘৃণার চোখে দেখো। সব কিছু ডিপেন্ড করে, বারবার বলছি, নিজস্ব শালীনতার উপর, তুমি কিভাবে নিজেকে প্রদর্শন করছো তার উপর। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে বাড়ির গাছের ডাব পাড়া হবে, নারকেল গাছে ওঠার জন্য ডাবওয়ালাকে ডাকা হয়েছে, যে ডাব পারবে আর কি। তো ও একটা মেশিন নিয়ে এসেছে গাছে ওঠার জন্য। আমি তো কোনোদিনও দেখিনি, তোমরা দেখেছো কি না জানি না, কিন্তু খুবই সুন্দর এই মেশিনটা। সবাই চাইলে তুমি নিজেও এটাকে কিনে ঘরে ইউজ করতে পারো, যদি বাড়ির ডাব গাছ থেকে ডাব পাড়ার ইচ্ছে থাকে। তো চলো কীভাবে গাছে উঠবে দেখি। মেশিনটা পার্ট বাই পার্ট খোলা ছিল, সেগুলোকে জয়েন্ট করছে। এবার গাছের সঙ্গে কিভাবে ফিট করছে দেখো। গাছের সঙ্গে এটাকে ভালো করে মেশিনটার সঙ্গে একটা তারের মাধ্যমে জয়েন্ট লাগাবে। এগুলো কীরকম দাম আছে? 60? 7 না, এই গাছে ওঠার মই বা সিঁড়িটার দাম হলো মাত্র 7,000 টাকা। ঠিক আছে? আমি তো অনেকটাই দাম হবে ভেবেছিলাম, কিন্তু একদম খুব কম মূল্যে আর কি পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে আমি কিন্তু সেটা বলতে পারবো না। ওকে, তো চলো এবারও গাছে ওঠা শুরু করে দিয়েছে। ঠিক আছে? গ্রামের মানুষদের যে এত আপডেট হয়ে গেছে, সত্যি ভাবতে খুব ভালো লাগে। আমরা শুধু শহরের কথাই ভাবি না, আজকাল গ্রামের মানুষও বহুত আপডেট। ওর ওঠা দেখে বোঝা যাচ্ছে ও পুরোপুরি নিজেকে এখনও অভ্যস্ত করতে পারেনি। ঠিক আছে? তো চলো এবার দেখি। ফাইনালি ও নারকেল গাছের একদম মাথায় উঠে পড়েছে। ঠিক আছে? আর আকাশটা এত সুন্দর, চোখটা তো ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর একটা প্রকৃতির পরিবেশ আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর ডাব পাড়া মোটামুটি হয়ে গেছে, ডাব কেটে দড়ির সাথে ও বেঁধেও দিয়েছে। আর দেখতেই পাচ্ছ ধীরে ধীরে সেটাকে নামানো হচ্ছে। এটাকে এবার ধরতে হবে, দিয়ে মাটিতে রাখতে হবে। এবার তো সেই কাজটা আমাকে করতে হবে, তা নাহলে বাবাকে করতে হবে। এত বড় কাঁদির ওয়েট আমি নিতে পারবো না, সেই জন্য ফাইনালি বাবাই এটাকে নামাচ্ছে, আমি এর পরেরটা নামাবো।
মোটামুটি 1 কাঁদি নেমে গেছে। আর এগুলো আমাদের কিন্তু খাওয়ার জন্য, আগে আমরা খাই, তারপর যেটা বেঁচে থাকে সেটা আমরা বাইরে দিই। এবারও আস্তে আস্তে নেমে আসছে, খুব সাবধানে ওকে নামতে হবে। আর আমরাও দাঁড়িয়ে থাকি কনস্ট্যান্ট, যখন মানে কোনো গাছে আমরা মানুষকে চড়াই, কোনো রকম যাতে সমস্যা না হয় ওর। আচ্ছা আচ্ছা, পরে হবে, তুমি নামো। গাছের সঙ্গে মেন লক করে হচ্ছে এই জায়গাটা। তো চলো এবার আমার পালা, আমাকে আর কি কাঁধিটা নামাতে হবে, কারণ শ্বশুরমশাইয়ের তো বয়স হয়েছে, সব কিছু চাপ তো ছেড়ে দিলে হবে না। আর এটা একদম ছোট্ট কাঁধি, তো আমি আরামসে এটাকে নামিয়ে নিতে পেরেছি আর কি। যদি একটু ভারী লাগছিল, আমি তো মহিলা, আমার মানে শারীরিক ক্ষমতাটা একটু কম, একটু হাড় মজবুত কম আছে আর কি পুরুষের তুলনায়। তো চলো আমি নিয়ে চলেছি, আমি হাড় মানার মেয়ে না, ঝরেও গেছে, মানে আমি কাঁদিটাকে আনতে আনতে 2-3টে পড়েও গেছে। ওকে, এইটাকে আমি হাতে উঠিয়ে নিয়েছি, মানে এটাকে আমি এখন খাবো, ঠিক আছে। ঘরের যখন ডাব, তো আমি তো 2-3টে অবশ্যই খাবো, আগে আমার খাওয়া তারপর বিক্রি করা। এবার তো আবার আমাকে আর একটা কাঁদি ধরো নিয়ে আসতে হবে, মানে আমার আনতে আনতে অনেক কাঁদির ডাব ঝরে যায় আর কি। আমি বুঝতে পারি না কী করে ওইগুলোকে তুলে আনতে হয়, আমি জাস্ট দৈহিক বলের দ্বারা ওইগুলোকে তুলে নিই, ঠিক আছে। তো চলো, যাই হোক, ডাবগুলোকে আমাকে ঘরের মধ্যে আনতে হবে। এই হচ্ছে দিদি, ডাব খেতে ভালোবাসেন? আপনি কি হাসি গো, দারুণ। আমাদের আজকের মতন ডাব পাড়া শেষ হয়ে গেছে, এবার ঝাড়াই বাছাই চলছে আর বার্গেনিং চলছে, ঠিক আছে। তো এক একটা ডাব এরা আমাদেরকে 30 টাকা করে দেবে বলেছে। আমরা বেশি বার্গেনিং করি না, কারণ ওরাও গরিব মানুষ, ওরা 2 পয়সা করুক, আমরাও চাই। আমরা 30 টাকাতেই রাজি হয়েছে। পরে এগুলো ওরা হয়তো 60 বা 65 বা 70। আমি আগেই বলে দিয়েছি 2-3টে আজকে আমি খাবো, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। তো চলো আমি ডাব খেতে থাকি, আর তার সঙ্গে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু জানিও, আশা করি ভালো লাগবে। আর নেক্সট ভ্লগের জন্য অবশ্যই ওয়েট করবে।